প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ক্লাসে আজকে আমরা রূপান্তর 3 নিয়ে আলোচনা করব। রূপান্তর 3-এর মধ্যে রয়েছে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তার মধ্যে বাইনারি আগে করে নিতে হয়, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল করতে হলে আগে অক্টাল থেকে বাইনারি করতে হয় এবং বাইনারি থেকে অক্টাল নিতে হয়। তো আজকে আমরা রূপান্তর 3-এর প্রথমটা করাবো, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি। তোমরা যদি এই একটা ভালো করে বুঝতে পারো তাহলে এগুলো সব তোমরা পারবে। তাহলে আর কথা না বাইরে চলো আজকের টিউটোরিয়ালটা শুরু করি। তো আজকে আমরা দেখব কিভাবে অক্টাল থেকে বাইনারি করতে হয় এবং বাইনারি থেকে অক্টালে করতে হয়। তো এর জন্য আমি প্রথমে একটা প্রশ্ন লিখে নেব। প্রশ্নটা হচ্ছে, প্রথমে অক্টাল থেকে বাইনারি দেখব। এটা হচ্ছে 5 4 2 অক্টাল, অক্টাল থেকে বাইনারি 2। এটা আমরা কিভাবে করব? এটা করতে হলে আমাদের প্রথমে লিখে নিতে হবে যেটা, তা হলো আমরা প্রথমে এইগুলো 5 4 2 যে অঙ্কগুলো রয়েছে এগুলো আগে আমরা আলাদা আলাদা করে লিখে নেব। এই 5-এর 5, 4 লিখবো একটু ফাঁকা করে, 2 লিখবো একটু ফাঁকা করে। তো এইটা কিভাবে করব? এটা আমার করতে হলে আমার একটা সূত্র জানতে হবে। এটা হচ্ছে আমাদের রূপান্তর 3। এটা কত? রূপান্তর 3। আর রূপান্তর 3-এর মধ্যে যদি কোনো জায়গায় অক্টাল থাকে তাহলে তোমরা এই সূত্রটা ব্যবহার করবা। কোন সময়? রূপান্তর 3-এ যদি অক্টাল থাকে তাহলে তোমরা এই সূত্রটা ব্যবহার করবা, অন্য জায়গায় নয়। এখানে আমরা বাইনারিতে নিয়ে যাব। বাইনারিতে নিতে হলে আমরা জানি বাইনারির মধ্যে ব্যবহৃত হয় 0 এবং 1। আর এখানে আমরা এই 0 আর 1 দিয়ে কাজটা করব, যেহেতু আমার এটা বাইনারিতে নিতে বলছে। তাই আমরা কি করব? এখানে হচ্ছে 5 বানাতে হলে আমাদের কি কি লাগে? 4 লাগে এবং 1 লাগে। 4 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসে 5। 4 আর 1 যোগ করলে আসে 5। তাহলে আমরা এখান থেকে যেই অঙ্কটা নিব সেটা নিচে 1 দেব, এবং যেটা আমরা ছেড়ে দেব অর্থাৎ নিব না সেটা নিচে দেব আমরা 0। অর্থাৎ এখানে আমার 5 যদি নিতে চাই তাই 5-এর সমান হচ্ছে গিয়ে এখানে 4-এর নিচে 1 দেব এবং 1-এর নিচে 1 দেব। তাহলে 4 আর 1 আমার নেওয়া হয়ে গেল, এবং 4 আর 1 যদি আমরা নেই তাহলে এটা যোগফল হচ্ছে কি আমাদের 5। এখানে 2 আমরা নিব না তাই আমরা এখানে কি দিলাম? 0 দিলাম। তো এটা আমরা পুরোটা লিখবো 1 0 1। 5-এর সমান লিখবো 1 0 1। ঠিক একইভাবে এখানে আমরা 4 নিব। 4-এর সমান বাইনারি কত? এটা বার করতে হলে আমার এখানে দেখতে হবে কোনটা কোনটা আমার লাগবে। 4, তাহলে তো আমার 4-এর সমান 4 একটা নিলে হয়ে যাচ্ছে। আমার 2 আর 1 নেওয়া প্রয়োজন নেই। যেহেতু প্রয়োজন নেই সেহেতু আমরা এখানে 0 0 দেব। তাই এখানে আমাদের 1 0 0 এটা নিব, 1 0 0। এখন নেব আমরা 2 এর সমান বাইনারি। এখানে 2 রয়েছে তাই, আর এখানে রয়েছে আমাদের 4 2 1। এখান থেকে যদি আমরা শুধু 2 নেই তাহলে কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে। তাই আমরা 2 এর নিচে 1 দেব, আর 4 আর 1 যেহেতু আমরা নিব না তাই এগুলোর নিচে আমরা দেব 0। তাহলে এটা আমরা লিখে দেব 2 এর বরাবর লিখতে হবে 1। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এতটুকু যদি বুঝতে পারো তাহলে পুরো অঙ্কটাই তোমরা পারবে। আমি আবার একটু বলছি, এটা হচ্ছে রূপান্তর 3-এর মধ্যে যদি আমাদের কোনো জায়গায় অক্টাল থাকে, তাই অক্টাল থাকলে আমরা একটা সূত্র ব্যবহার করব। সূত্রটা হচ্ছে গিয়ে 4 2 1 এর সূত্র। তো এটা আবার কি রকম সূত্র? এখানে আমার নিতে বলছে 5, এখানে রয়েছে 5। তো 5-এর সমতুল্য আমার বাইনারিটা বার করতে হবে। 5-এর সমতুল্য বাইনারি বার করতে হলে আমাকে দেখতে হবে এখান থেকে আমার কোন কোন অঙ্কগুলো লাগে। 4 লাগে 5 বানাতে, আমার 4 লাগে, তাই 4-এর নিচে দিলাম 1। আর লাগে কত? 1 লাগে, তাই 1-এর নিচে দিলাম একটা 1। তা 4 আর 1 নিলাম,
তাহলে 4 আর 1 নিলে হয় আমার 5। তো এখন এই 2টা কি করব, 2 আমরা বাদ দিয়ে দেব। তাই যেহেতু আমরা বাদ দিয়ে দিয়েছি তাই এখানে দেব 0, অর্থাৎ যেই অঙ্কটা এখান থেকে নেব সেগুলো নিচে দেব 1, আর যেটা ছেড়ে দেব বাদ দিয়ে দেব ওগুলো নিচে দেব আমরা 0। ঠিক একইভাবে 4 যদি আমরা নিতে চাই তাহলে 4 এর নিচে দিলাম আমরা 1, আর আমার 4 বানাতে আর কিছুই লাগতেছে না, অর্থাৎ 2ও লাগতেছে না 1ও লাগতেছে না। যেহেতু লাগতেছে না আমার এগুলো, তাই এগুলো নিচে আমরা দেব 0। তাই 1 0 0, এই যে লিখেছি 1 0 0। তারপরে আমার এখানে হচ্ছে 2 এর সমতুল্য বাইনারি বার করতে হলে আমাকে এখানে দেখতে হবে এই যে রয়েছে আমাদের 2, তো 2 এর নিচে দিলাম আমরা 1, এবং বাকিগুলো আমার প্রয়োজন হচ্ছে না। 4 আর 1 আমার প্রয়োজন হচ্ছে না, যেহেতু প্রয়োজন নেই এগুলো নিচে দেবো আমরা 0 0 1 0, এই লিখলাম 0 1 0। এখন এগুলো যে এই ফাঁকা করে লিখছি এগুলো একসাথে লিখবো এখন 1 0 1 1 0 0 1 0 0 1 0 0। এখানে আমার অঙ্ক শেষ, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার যে নিয়ম, এইটাই সেই নিয়ম। 1 0, এটা লিখবো এখন 1 0 1 1 0 0 0 1 0। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়মটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বাইনারি থেকে অক্টাল যাওয়ার নিয়মটা বুঝতে পারবেন। এক কথায় রূপান্তর 3-এর মধ্যে যেগুলো রয়েছে এগুলো সবই আপনারা করতে পারবেন। তাহলে দেখা যাক বাইনারি থেকে অক্টালে যাওয়ার নিয়মটা। তো এখন আমরা দেখব কিভাবে বাইনারি থেকে অক্টালে নিতে হয়। তা বাইনারি থেকে অক্টালে নেওয়ার নিয়মটা খুবই সহজ। তো এর জন্য আমায় প্রথমে যেটা করতে হবে তা হলো রূপান্তর যে 3 রয়েছে, রূপান্তর 3 আমরা কিভাবে বুঝবো, এই বেস দুইটার এখানে যদি আমাদের 10 না থাকে অর্থাৎ দশমিক না থাকে, এটা হচ্ছে আমাদের রূপান্তর 3। এই রূপান্তর 3-এর সময় যদি অক্টাল থাকে তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করি। সূত্রটা হচ্ছে 4 2 1, এই সূত্রটা ব্যবহার করে থাকি। এবং যেহেতু এখানে রয়েছে 4 2 1, 3টা রয়েছে, 1টা 2টা 3টা, তাই আমরা এখানে বাইনারি কয় বিট করে সাজাবো, 3 বিট করে সাজাবো। অর্থাৎ রূপান্তর 3-এর মধ্যে, আমি আবার বলছি, রূপান্তর 3-এর মধ্যে যদি অক্টাল থাকে তাহলে আমরা এটা কয় ঘর করে সাজাবো, 3 ঘর করে। বাইনারি থেকে অক্টালে নিতে বলে আমরা 3 ঘর করে সাজাবো। তাহলে যদি আমরা সাজাই, এটা আমরা এই রেডিক্স পয়েন্টের বাম সাইড থেকে শুরু করে ডান সাইড এদিকে যাব, এবং রেডিক্স পয়েন্টের ডান সাইড থেকে শুরু করে এদিকে যাব। তাহলে যেহেতু আমরা রেডিক্স পয়েন্ট এখানে রয়েছে, রেডিক্স পয়েন্ট দিলাম এবং 3 ঘর করে সাজাবো। অক্টাল যেহেতু রয়েছে তাই কয় ঘর করে সাজাবো, 3 ঘর করে সাজাবো। তো এখন লিখবো 0 1 0 0 1 0, তারপর রয়েছে 0 1 1 0 1 1, তারপর রয়েছে 1। আমি বলেছিলাম যে এখানে 3 ঘর করে সাজাবো, তাহলে এখানে আমার রয়েছে 3 ঘর করে, ঠিক আছে, কিন্তু এখানে আমার কোনো কি আর অঙ্ক নাই, তো এখানে রয়েছে 1 ঘর। তো এটাকে আমার 3 ঘর করে সাজাতে হলে প্রথমে দেব 2টা শূন্য, তারপরে রেডিক্স পয়েন্টের পরেরটুকু যদি চাই তো এখানে আবার 3 ঘর করে সাজাবো। রেডিক্স পয়েন্টের পরে এখান থেকে শুরু করে এভাবে যাব। তো 1 0 1 1 0 1, তারপরে হচ্ছে 0 1 0 1। 1 এর পরে আরেকটা কিন্তু আমার এখানে অঙ্ক নাই, তাই এখানে কি অঙ্ক আরেকটা আমার দিতে হবে। যদি এরকম হয় যে একটা বা 2টা প্রয়োজন অঙ্ক কিন্তু এখানে নাই, তাহলে এখানে দেবো আমরা 0 দিয়ে দেব। তারপর কি করব, এখানে যে 0 1 0 রয়েছে, এই 0 1 0 এই 4 2 1 যে সূত্রটা রয়েছে এগুলো নিচে বসাবো। এখানে হচ্ছে 0 0 1, তাহলে এখানে রাখবো 0 0 1। এখানে যেটা নিচে 1 থাকবে আমরা শুধু সেইটাই ব্যবহার করব। এখানে আমাদের 1 এর নিচে কিন্তু 1 রয়েছে, তাই এখানে আমরা কি নিব, 1 নেব। 4 আর 2 আমরা ব্যবহার করব না, কারণ এগুলো নিচে রয়েছে 0। যেহেতু 1 এর নিচে শুধু 1 রয়েছে তাই আমরা এখানে ব্যবহার করব 1, তাই এখানে নিলাম আমরা 1। সিমিলারলি একইভাবে আমরা যদি এখানে এই 3টা যদি এই সূত্রে ব্যবহার করি 0 1 1 0 1 1, তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করলে দেখব যে 4 এর নিচে রয়েছে 0, তাই আমার এখানে 4টা কাটা। তারপর রয়েছে 2 এর নিচে রয়েছে 1, তার মানে আমরা এখানে 2 ব্যবহার করব।
তারপরে হচ্ছে ওয়ানের নিচেও রয়েছে ওয়ান, তাই আমরা এখানে ওয়ানটাও ব্যবহার করব। এই দুইটা আমরা কি করব, দুইটা যোগ করে দেব, 2 আর 1 যোগ করলে হয় আমাদের 3, অর্থাৎ এখানে আমরা ব্যবহার করব 3। তারপরে যে রয়েছে 0 1 0, একইভাবে আমরা এখানে বসাবো 0 1 0। এখানে 4 এর নিচে রয়েছে 0, 1 এর নিচেও রয়েছে 0, তাহলে এই 4 আর 1 বাদ, তা 2 এর নিচে রয়েছে 1, তা আমরা কি নেব, শুধু 2 নিব, রেডিক্স পয়েন্ট আর রেডিক্স পয়েন্ট। তারপরে হচ্ছে 1 0 1 1 0 1। একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 এর নিচে রয়েছে 1, 2 এর নিচে 0, তার 2 বাদ, 4 এর নিচে 1 যেহেতু রয়েছে তাই 4 নিব, আর 1 এর নিচে রয়েছে 1, তাই আমরা এখানে 1 নিব, 4 আর 1 নিলে হয় 5, এখানে হবে আমাদের 5। তারপরে হচ্ছে 0 1 0 0 1 0, 4 এর নিচে 0 রয়েছে তাহলে 4 বাদ, 2 এর নিচে 1 রয়েছে তাহলে আমরা 2 নিব, 2 নিব, 1 এর নিচে 0 রয়েছে তার মানে 1 বাদ, তাহলে আমার থাকে শুধু 2, তাহলে এখানে নিব 2। তো এটা লিখে দিলে আমার অঙ্ক শেষ, 1 3 2 5 2। তো সুতরাং 1 0 1 1 0 1 0, রেডিক্স পয়েন্ট 1 0 1 0 1, এটা হচ্ছে বাইনারিতে, এটা হয়ে গেল আমাদের অক্টালে 1 3 2.52, এটা হচ্ছে অক্টালে। এ হচ্ছে আমাদের আজকের ক্লাস। তা আশা করছি তোমাদের এই ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক সাবস্ক্রাইব করবে, আর যদি তোমরা আগে থাকতে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবে। তো অনেকেই বলে যে আইসিটি ক্লাসটা খুবই কঠিন, আইসিটি যে বিষয়টা রয়েছে খুবই কঠিন। আমার যে স্টুডেন্টরা আমার কাছে পড়ে, অনেকেই পড়ে, আমরাই প্রথম তাদের কাছ থেকে শুনি যে আইসিটি নাকি খুবই কঠিন। তা আমি তাদেরকে বলি যে আইসিটি ক্লাসটাকে সম্পূর্ণ তোমরা শেষ করো, যে অধ্যায়টা আমি পড়াই এটা আগে সম্পূর্ণ শেষ করো, তারপরে তোমরা আমাকে কমেন্টে বলবা যে এটা সহজ নাকি কঠিন। তারপরে দেখি যে তারা শেষ করে বলে যে ভাই এটা তো খুবই সহজ, আমরা প্রথমে ডরাইছি। তাই তোমাদেরকে বলছি খামোখা না ডরিয়ে তোমরা আমার পেজটি ফলো করে রাখো, তাহলে দেখতে পারবা যে কি সহজ। তা আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।